আচ্ছা, যেহেতু আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, তো আজকের এই মিটিং এ আমরা আমাদের নেক্সট 3 ইয়ার প্ল্যানিং, মানে আমাদের যে এজেন্সিটা প্লাস আমরা যে একটা ইউটিউব অটোমেশন গ্রোয়িং এর প্ল্যানটা করতেছি। তো এখানে আমাদের দুইটা টিম মেম্বারের মানুষ আছে, একটা হচ্ছে যে ইউটিউব অটোমেশন আর একটা হচ্ছে আমাদের এজেন্সি। তো আজকে আমরা আমাদের এজেন্সি প্ল্যান এবং ইউটিউব প্ল্যানটা আমরা সবার সাথে আসলে একটু ক্লিয়ার হবো। আমরা যেহেতু সবাই আমরা জানি, কিন্তু তারপর আমি মনে করি যে কিছুদিন পর পর আমরা নিজেদের মধ্যে আপডেট থাকা খুবই জরুরি। তো আপডেটটা থাকা জরুরি বলতে এটাই বুঝাতে চাইতেছি যে আমি যে আমাদের মধ্যে যে কমিউনিকেশনটা আমরা দেখছি যে আমরা যারা কথাবার্তা বলি আমাদের মধ্যে কন্টিনিউয়াসলি প্রতিদিন আমাদের একজন আরেকজনের সাথে কমিউনিকেশন নাই। একটা এজেন্সি গ্রো করতে হলে আমাদের প্রতিদিন মাস্ট বি আমরা সবার সাথে কমিউনিকেট থাকতে হবে এবং আমাদের এজেন্সি গ্রোথ নিয়ে। মানে ধরো আমি আমার এজেন্সিটা আজকে কি করলাম, আমি আমি যা যা করছি আমার একটা আমাদের এজেন্সি আর একটা টিম মেম্বার সাথে শেয়ার করা। তাহলে সে যদি কোনো কারণে কাজ না করে তাহলে সে আসলে এটা চিন্তা ভাবনা করবে যে আমার টিম মেম্বার ঠিক একটা মানে ভালো অ্যামাউন্ট কাজ করতেছে, কিন্তু আমি আমার এক্সকিউজ বা আমার মোবাইল ট্যাপিং বা অনলাইন বা সোশ্যাল মিডিয়ার কারণে আমি কাজ করতে পারতেছি না, সে ইন্সপায়ার হবে। তো আমাদের এই কাজকর্ম দেখে আমি 4-5 জন থেকে শুনছি যে ভাই তোরা অনেক দিন মানে এইভাবে যদি কন্টিনিউ করতে পারিস ইনশাল্লাহ তোরা একদিন বড় একটা কোম্পানিতে রূপান্তর হবি। তো এটা আমার একটা প্ল্যান আছে। আমি কন্টিনিউয়াসলি নিজের স্কিল ডেভেলপ করতেছি। তো আমি এজেন্সি যখন রান করি আমার কোনো মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ততটা ছিল না। তো আমি ডে বাই ডে আমার এক্সপিরিয়েন্স গ্রো করতেছি। তো আমরা যখন কাজ শুরু করি আমরা মানে কি বলবো যে আমরা 2 দিন কাজ করার পরে নিজেদেরকে মানে আর কন্টিনিউ করতে পারি না। প্রথম যেই মোটিভেশনটা, প্রথম যেই স্টার্টআপটা, যে মেন্টালিটিটা নিয়ে শুরু করে আমরা এটা লং টাইম নিয়ে কাজ করতে পারি না। ধর আমি যখন ফ্রিল্যান্সিং স্টার্ট করছিলাম আমি সবাই এটা প্রায় সবাই জানে যে আমার 3 বছর কোনো আর্নিং ছিল না। তো এখনো যে তত বেশি আর্নিং এমনটা না। আমরা এই যে আমার যে ফেলিওর বা আর্নিং না থাকা অবস্থায় যে আমি এটাকে এখনো লেগে আছি বা এখনো করতেছি, আমার কিন্তু ডে বাই ডে আমি আমার নলেজ কিন্তু আমি গেইন করতেছি। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমরা যদি 4 থেকে 5 বছর একটা সেম নিয়ম এবং নির্দিষ্ট অ্যামাউন্ট একটা নির্দিষ্ট টাইম এবং একটা নির্দিষ্ট পরিমাণ কাজ যদি প্রতিদিন করি, কনসিস্টেন্সি যদি আমরা করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের সাকসেস আল্লাহ ছাড়া কেউ আটকে রাখতে পারবে না। আমরা সবাই জানি যে কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস। তো আমরা যদি যে কোনো কাজ আমরা কম করে করলেও যদি কম কাজটা যদি কম করে করে যদি প্রতিদিন করি ইনশাল্লাহ এই কাজের মধ্যে সাকসেস আসবে। কিন্তু আমরা যদি একদিন 10 ঘন্টা একদিন 5 ঘন্টা করি তাহলে কিন্তু আমরা সাকসেসফুল হব না। তো আমাদের এজেন্সির কাজের প্ল্যানিংটা হচ্ছে যে বর্তমানে যে আমরা এখন কারো কোনো কাজ নির্দিষ্ট বা স্পেসিফিক থাকবে না। যে কোনো মুহূর্তে তার কাজের পরিবর্তন আসতে পারে। যেমন রাহিম আজকে লিড জেনারেশন করতেছে, কালকে রাহিম হয়তো আরেকটা কাজের ভিতরে করতে পারে। এটা পরিস্থিতির শিকারের মধ্যে এটা করতে হবে আর কি। পরিস্থিতির শিকার যদি হয় তাহলে আমরা করব। এখন আমাদের আজকে কিছু টিম মেম্বার এখানে নাই, তার জন্য আমি দুঃখিত, কারণ তারা কেউ পরীক্ষা অথবা কারো সময় ম্যাচ করতে পারছে না। তো তো আমাদের এজেন্সি প্ল্যানিংটা হচ্ছে আমরা এজেন্সি গ্রো করতে হলে আমাদের কিছু জিনিসের মধ্যে ফোকাস করতে হবে। ফার্স্ট অফ অল আমরা এজেন্সি যে ওয়েবসাইটটা আমরা এটাকে পারফেক্টলি আমরা ক্রিয়েট করবো, এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম প্ল্যান। এবং পরবর্তীতে হচ্ছে যে আমরা আমাদের ক্লায়েন্ট কিভাবে আমাদের এজেন্সিতে আসবে এটা নিয়ে আমরা একটা প্রপার প্ল্যান করতে হবে। এখন ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট ফাইন্ড করার জন্য আমি দুইটা প্ল্যান আর্নিং চুজ করছি। একটা হচ্ছে ক্লায়েন্টরা অটোমেটিকলি আমাদের কাছে আসার জন্য আমরা একটা জিনিস করতে হবে, এবং ক্লায়েন্টদেরকে আমরা নিজে আনার জন্য আমরা আরেকটা প্ল্যানিং করতে হবে। তো যেটা আমরা ক্লায়েন্টদেরকে যে নিজে আনবো সেটা হচ্ছে যে আউটবাউন্ড প্রসপেক্ট বলে সেটাকে, আর ইনবাউন্ড প্রসপেক্ট হচ্ছে যে ক্লায়েন্টরা আমাদের সার্ভিসের জন্য আমাদেরকে নক দিবে, সেটা বলে ইনবাউন্ড প্রসপেক্ট। তাহলে আমরা আমাদের কাছে যাতে ক্লায়েন্ট নক দেয়, তারা যদি নিজেরা আমাদেরকে নক দিয়ে আমাদের কাজের জন্য মানে অপেক্ষা করে, সেটার জন্য আমাদেরকে কিছু করতে হবে। সেটার জন্য আমরা কন্টিনিউয়াসলি আমরা কন্টেন্ট একমাত্র হচ্ছে যে কন্টেন্টের মাধ্যমে আমরা তাদেরকে আমাদের এজেন্সিতে অফার দিতে পারবো বা আনতে পারবো। এখন আমরা কন্টিনিউয়াসলি নাবিল আসলে কন্টেন্টের কাজটা করবে। নাবিল নাবিল আমাদের এজেন্সি প্লাস আমার পার্সোনাল যত অ্যাকাউন্ট আছে এগুলোর মধ্যে সব পোস্টিং এর কাজটা করবে নাবিল। আর নাবিল ডে বাই ডে তার এই স্কিলটা প্লাস নাবিলের কাজ হচ্ছে যত অর্গানিক মার্কেটিং আছে সে এগুলোকে ডেভেলপ করবে। এখন নাবিলের ক্ষেত্রে এটা হইতে পারে যে নাবিল একটা স্কিল ডেভেলপ করতেছে, সে শুধু ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং এর সে তার টার্গেট, কিন্তু সে যে ইনস্টাগ্রাম অর্গানিকের মার্কেটিং এর বাইরে কিছু শিখবে না এটা তো না। সে অবশ্যই ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং তার মেইন স্কিল, তার পাশাপাশি সে কিছু বেসিক স্কিল অ্যাচিভ করতে হবে, যেমন ইউটিউব প্রমোশন, ইউটিউব অর্গানিক মার্কেটিং, লট অফ থিং। তো আমরা মনে করি যে আমাদের এই পরিস্থিতিতে যদি আমরা টানা 3 থেকে 4 বছর একটা সেম নিয়মে একটা সেম টার্গেট নিয়ে কাজ করি ইনশাল্লাহ আমরা সফল হবো ইনশাল্লাহ। এখন এটা গেল নাবিলের পার্ট। আর রাহিমের পার্ট কি, রাহিম প্রতিনিয়ত মানে এজেন্সির কাজের বাদে মানে এটা ছাড়া রাহিম তার কন্টিনিউয়াসলি স্কিল ডেভেলপ করবে। যেমন সে কাজ হচ্ছে ধরো তোমার লিড জেনারেশন। এখন লিড জেনারেশনের ছাড়াও সে যদি অন্য অন্য স্কিল না শিখে সে কিন্তু কন্টিনিউয়াসলি সাকসেসফুল হতে পারবে না। যেমন সে লিড জেনারেশনের পাশাপাশি সেই গুগল থেকে লিড এক্সট্রাক্ট করতেছে, সে নিজে আমাকে বলবো বা সে নিজে ফাইন্ড করার চেষ্টা করে যে ভাই আমরা তো গুগল থেকে লিড নিতেছি,
গুগল থেকে ইনফরমেশন কালেক্ট করতেছি। এখন আমরা আসলে আরেকটা অন্যান্য প্ল্যাটফর্মে আমি চাইতেছি শিখতে, যেমন ইনস্টাগ্রাম থেকে কিভাবে লিড ফাইন্ড করে, তারপরে আরো কত প্ল্যাটফর্মে টিকটক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো থেকে কিভাবে লিড ফাইন্ড করে, এগুলো রাহিম আস্তে আস্তে শিখবে। এটা হচ্ছে রাহিমের কাজ। রাহিম জাস্ট গুগল দিয়ে শুরু করছে। রাহিমের কাজ শুধু গুগলে লিড না, রাহিমের কাজ হচ্ছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে লিড ফাইন্ড করা, এটা হচ্ছে রাহিমের কাজ। তো আমি আমি চিন্তা ভাবনা করছি যে প্রত্যেকের জন্য একটা শীট থাকবে, এবং এই শীটের মধ্যে আমি দৈনিক ওই যেমন আমরা নাজমুল হয়তো এটা ক্লিয়ার জানবে, অথবা রাহিমও জানবে, যে আমরা শীটের মধ্যে আমরা এক সাইডে থাকবে ভিডিও টাইটেল এবং আরেক পাশে থাকবে ভিডিও লিঙ্ক। তো ধরো আমি একজনের এক্সাম্পল দিয়ে বুঝাই, রাহিমের শীটের মধ্যে আমি প্রতিনিয়ত ইউটিউব থেকে রিচার্জ করে বা যে ভিডিওগুলো আমার সামনে আসবে বা আমি সার্চ করে আমি বাইর করার পরে আমি রাহিমের শীটে দিয়ে দিব। এক সাইডে থাকবে লিঙ্ক আর সাইডে থাকবে টাইটেল। তো ডে বাই ডে এই লিস্টটা বড় হতে থাকবে। আর রাহিমের কাজ হবে যে এই যে 1 নাম্বার থেকে শুরু করে প্রতিনিয়ত ভিডিও দেখা, এবং যে ভিডিওটা রাহিমের দেখা কমপ্লিট হবে সাইডে দিয়ে ডি দিয়ে রাখা বা ডান দিয়ে রাখা, যাতে রাহিম বুঝতে পারে যে সেই ভিডিওটা কমপ্লিট করছে। তারপর রাহিমের কাজকে পরবর্তী আবার স্টেপে ভিডিও যাওয়া, যেমন এটা সিরিয়াল 1 থেকে 100টাও থাকতে পারে, 1 থেকে 20টা, 1 থেকে 10টা, 1 থেকে 5টা। তো রাহিম এটা কাজ করবে কি, সে স্ক্রল করে নিচের দিকে আস্তে আস্তে তার কোর্স নিয়ে আগাইতে থাকবে। এটা হচ্ছে রাহিমের কাজ। তো প্রত্যেকের জন্য, তসিম, নাবিল, উবায়েদ, আমার জন্য আমি ক্রিয়েট করছি, সবার জন্য একটা শীট থাকবে। তো আমি যার জন্য ভালো, বাংলা ইংলিশ টোটালি মিক্সিং থাকবে, এক সাইডে থাকবে বাংলা, এক সাইডে থাকবে ইংলিশ। বাংলা ভিডিও দেখে কেউ কোনোদিন সাকসেসফুল হতে পারবে না, কারণ বাংলা ভিডিও জাস্ট যারা আমাদেরকে টিচিং করতেছে তারাও কিন্তু এক জায়গাতে শিখছে। তারা কোথা থেকে শিখছে? তারা বিভিন্ন মানে বাইরের দেশের লোকেদের থেকে শিখছে, বা তাদের ইংলিশ স্কিলটা খুব ভালো, তারা যে কোনো জায়গা থেকে শিখতে পারে। তো আমাদের যেহেতু আমাদের ইংলিশ স্কিল নাই, তো আমরা চেষ্টা করতে হবে বাংলা থেকে বেসিকটা নিয়ে আমরা ইংলিশ ভিডিওর মাধ্যমে আমাদের স্কিলটা আরো ডেভেলপ করা। আমি তৌসিফকেও আমি অনেকদিন সাজেস্ট করছি, তৌসিফ এসইওর যত ইংলিশ ভিডিও আছে সবগুলো আস্তে আস্তে কমপ্লিট কর, কারণ তোর নলেজ এক্সপিরিয়েন্স বাড়বো। আর আরেকটা জিনিস হচ্ছে যে সবার কাজ রিলেটেড রিসার্চ করা। যেমন আমি একটা এক্সাম্পল দিই হোসেন ভাইয়ের ক্ষেত্রে। হোসেন ভাই কি করবে, সে ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতেছে। তো আমরা কাদের সাথে কাজ করতেছি, আমরা কাজ করতেছি ডেন্টাল, রুফিং, সোলার, ই কমার্স, তাদের সাথে কাজ করতেছি। তো তাদের ডেন্টালদের জন্য তারা অলরেডি অনেকে অ্যাড রান করে রাখছে। তারা কিভাবে অ্যাড রান করছে, ফেসবুক অ্যাড লাইব্রেরিতে গিয়ে সে হোসেন ভাই চেক করবে। ইভেন উবায়ত, যে তারা অ্যাড রান করতে কোন ইমেজ গুলো ব্যবহার করছে, কি টাইপের ইমেজ ইউজ করতেছে, তারপর কোন টাইপের টাইটেল ইউজ করতেছে, কোন টাইপের ডেসক্রিপশন ইউজ করতেছে, তারা কি ধরনের ভিডিও দিতেছে, মানে এটা কেবল কম্পিটিটর রিচার্জ আর কি। এটা তোসিবে যেহেতু এসইও নিয়ে কাজ করে, তোসিবে এটা অনেক ভালো জানবে। আচ্ছা, তাহলে সবাই কম্পিটিটরকে নিয়ে রিসার্চ করতে হবে। যেমন আমি আমার পক্ষে একটা এক্সাম্পল দিই, যখন আমি আমার এজেন্সি ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, তো এখনো ক্রিয়েট করতেছি, তো আমি কি করছি যে আমার কম্পিটিটর কারা এই রিলেটেড ওয়েবসাইট ক্রিয়েট করছে, তার ওয়েবসাইটে আমি একটু ঘুরে আসছি, যে তারা কোন টাইপের ওয়েবসাইট ইউজ করছে, কোন টাইপের কন্টেন্ট দিছে, মানে A to Z। ঠিক আছে, তাহলে কম্পিটিটরকে যদি তুমি অ্যানালাইসিস না করতে পারো, ইউ ক্যান নট বি সাকসেসফুল। কারণ তোমার কম্পিটিটর অলরেডি একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছে, সে কি টাইপের কাজ করতেছে, তার সার্ভিসগুলো কেমন, তোমার এক্সপেরিয়েন্স গ্রো করতে হবে। আমার ফাইনাল কথা হচ্ছে যে আমাদের এই যে গ্রোথ নিয়ে আমার ফাইনাল কথা হচ্ছে যে কন্টিনিউয়াসলি নিজের স্কিল ডেভেলপ করতে হবে। একটা নির্দিষ্ট সময় থাকবে এবং ওই নির্দিষ্ট সময়ে আমরা কাজ করতে হবে। এবার গেল এটা যে আমাদের কন্টিনিউয়াসলি এবং কনসিস্টেন্সি একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট পরিমাণে কাজ করতে হবে। ধরো আজকে আমি কাজ শুরু করছি, আজকে কাজ করলাম রাতের 8টা থেকে 9টা, এর পরের দিন কাজ করলাম 6টা থেকে 7টা, এর পরের দিন করলাম না, এরকম করলে হবে না। যদি আমি 7টা থেকে 8টা পর্যন্ত কাজ করি, আমার যতদিন আমি আল্লাহ বাঁচিয়ে রাখে ততদিন 7টা থেকে 8টা পর্যন্ত কাজ করবো। আমার কাজ কখনোই এই টাইম ব্যতিক্রম হবে না। যদি কোনো প্রবলেম বা কেউ মারা যায় বা আত্মীয় স্বজন প্রবলেম, হসপিটালে যাইতেছে, এগুলো হচ্ছে ডিফারেন্ট ম্যাটার, কিন্তু একটা নির্দিষ্ট টাইম তোমাকে কাজ করতেই হবে। এটার বেনিফিট যে কত বেশি, আমি এটা যদি নিজেরা তোমরা না করো তাহলে তোমরা কখনোই বুঝবা না। যদি তুমি আজকে থেকে কাজ করো যে আমি রাত 11টা থেকে বা 1টা পর্যন্ত এই কাজটা করবো, ঠিক সেম কাজটা প্রতিদিন আমি করবো, এটার বেনিফিট আনবিলিভেবল। ঠিক আছে, তো তোমরা এই যে এটা গেল আমাদের কনসিস্টেন্সির পার্ট, মানে আমাদের ক্রমাগত কিভাবে কাজ করবে একটা নির্দিষ্ট টাইমে। তো এখন আসি যে আমাদের এজেন্সি প্ল্যানিংটা। তো আমাদের এজেন্সি প্ল্যানিংটা হচ্ছে যে আমরা সবার একটা নির্দিষ্ট কাজ থাকবে এবং সবাই সবার নির্দিষ্ট কাজটা প্রতিদিন কমপ্লিট করব। এখন রাহিম এই জিনিসটা সবাই ফেস করতেছে, যে রাহিমের যে কাজটা, রাহিম একটা এক্সাম্পল দিয়ে, রাহিম ট্রাভেল করতে যাবে এক জায়গাতে কক্সবাজার, সেই জায়গাতে রাহিম 5 দিন ওই জায়গাতে সময় স্পেন্ড করবে বা ব্যয় করবে। তো রাহিম কি করবে, সে 5 দিন যেহেতু এক জায়গায় যাবে, সে 5 দিনের কাজ সে আগে কমপ্লিট করে ফেলবে। কারণ সে যখন প্ল্যানিং করতেছে, সে ট্রাভেলে যাবে ওই তারিখে, সে তার মাথার মধ্যে কিন্তু এটা আছে যে আমি ট্রাভেলে যাব। ওই ক্ষেত্রে সে ট্রাভেলে যাওয়ার আগের দিন পর্যন্ত সে কন্টিনিউয়াসলি, সে যদি আগে করতো 5 ঘন্টা কাজ, এখন সে করবে 12 ঘন্টা কাজ, কারণ সে নেক্সট 5 দিন সে কাজ করতে পারবে না। তো এই কারণে আমাদেরকে যদি কেউ আমরা কোথাও যাই, আমরা এই এক্সকিউজটা, এই অজুহাতটা দিব না যে ভাই আমি তো এক জায়গায় যাবো, এই কয়েকদিন কাজ বন্ধ থাকবে, এই অজুহাতটা যাতে কারো না থাকে।
কারণ আমাদের কনসিস্টেন্সি ইম্পর্টেন্ট। আমরা যদি একটা কাজ নির্দিষ্ট পরিমাণে করতে থাকি ইনশাআল্লাহ আমরা একদিন গ্রো করবো। এটা হচ্ছে রাহিম, এটা সবার ক্ষেত্রে, জাস্ট নট অনলি রাহিম। তো এইটা সবাই করবা যে যার যে পরিমাণ কাজটা সে যদি কোথাও যায় সেটা আগে কমপ্লিট করে রাখা। আর যদি আনফরচুনেটলি হঠাৎ হঠাৎ ডিসিশন হয়ে যায় যে আমি কোথাও যাব, তাইলে এটা অন্য ম্যাটার। কিন্তু যে তুমি জানো যে তুমি 4-5 দিন পর এক জায়গায় যাবা, তারপরেও তুমি কাজটা করতেছো না, এটা কিন্তু তোমার মানে এক্সকিউজ। এখন আমরা কেউ টাকা পয়সা দিতেছি না, সবচেয়ে তোমাদের নিজের গুরুত্ব দিয়ে করতে হবে। একটা সময় আসবে, আমি সবাইকে বলি যে তোমরা যদি নিজের স্কিল ডেভেলপ না করো, একটা সময় সবাই সেম কাজ করবে কিন্তু তাদের মানে স্যালারি হবে ডিফারেন্ট। একটা এক্সাম্পল দিই, এটা নাজমুলের এক্সাম্পলটা আমি দিছিলাম। এক্সাম্পলটা হচ্ছে যে রাহিম এবং নাইম সেম কাজ করে, ঠিক আছে? তো এখন নাইম কাজ কি করলো যে সে কন্টিনিউয়াসলি তার বাসার মধ্যে সে লিড জেনারেশন নিয়ে কন্টিনিউয়াসলি ভিডিও দেখতেছে, তার একটা লিড কালেক্ট করতে লাগে 10 সেকেন্ড, আর রাহিম ঠিক সেম কাজটা রাহিমের করতে লাগে প্রায় 2 মিনিট বা 5 মিনিট। কারণ কি? কারণ নাহিম সে কন্টিনিউয়াসলি সে লিড জেনারেশন ভিডিও প্রতিদিন দেখতেছে, কিন্তু রাহিম কাজ করতেছে কি, সে তার নির্দিষ্ট কাজ করার পর সে আর কাজ করতেছে না। এটা রাহিম, তো আমি জাস্ট এক্সাম্পল দিতেছি। তো রাহিম কাজ করতেছে, এই কারণে রাহিম পিছিয়ে যেতেছে, অন্যদিক দিয়ে নাইম আগে যেতেছে। পর একটা সময় আসলো 1 বছর বা 2 বছর পরে সেম কাজ তারা করতেছে, কিন্তু নাইমের থেকে আমি 100টা লিড 1 ঘন্টার মধ্যে পাইতেছি, কিন্তু রাহিমের থেকে সেই এই 100টা লিড আমি পেতেছি 3 ঘন্টা পরে। তো এটার উপর ডিপেন্ড করবে কে কত স্পিডে এবং কত তাড়াতাড়ি কম সময়ের মধ্যে কাজ করে জমা দিতে পারে, সেটা হবে তার স্যালারির উপর ডিপেন্ড করবে। এই কারণে আমি বলতেছি যে কন্টিনিউয়াসলি তোমার স্কিল ডেভেলপ করো। অবসর পাইছো, যার যেটা কাজ, যেমন রাহিম একটু অবসর পাইছে ভাত খাওয়ার পর, এই চিন্তা ভাবনাটা আনা যাবে না যাচ্ছে ঠিক আছে ভাত যদি খাইছি একটা নাটক দেখি বা একটা মোবাইল একটু ফেসবুক স্ক্রল করি। এই মেন্টালিটিটা আনতে হবে যে এখন থেকে তো ভাত খাইছি, ঠিক আছে আমি একটু আরেকটা ভিডিও দেখে নিই, একটু পরে তারপর আবার অন্য কিছু করবো। তো আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি যখন বাড়িতে যাই বা কোথাও যাই, মানে যে কোনো জায়গায় যাই, আমি একটা ভিডিও ডাউনলোড দিই আমার রিলেটেড, আমার স্কিল রিলেটেড, ওয়েব ডিজাইন শিখে ওয়েব ডিজাইন রিলেটেড ভিডিও ডাউনলোড দিই। পাশাপাশি আমি আমার একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা হয়তো সবার মোবাইলে আছে, ইংলিশ অ্যাপস, এটা আমি আমার মোবাইলে রাখি। আমি যদি কোথাও যাই, যদি আমি রানিং এ থাকি, তাইলে তো আমি আর ভিডিও দেখতে পারবো না, এই কারণে আমি মোবাইলটা রেখে আমি বুকেগুলো রেগুলার পড়ি। আর যখন আমি হাঁটতে থাকি বা কোথাও হাঁটতে যাই, তখন আমি আমার ভিডিওটা কন্টিনিউ করি। আমার সময় যাতে কোনোভাবেই নষ্ট না হয়, ওইদিকে আমার মেইন ফোকাস। তো তোমরা যদি সময়কে মূল্যায়ন করতে না পারো, তোমরা কখনোই নিজের লাইফকে সেট আপ করতে পারবে না। আর তোমরা মাইন্ড ফ্রেশ করার জন্য যতটা পারো সোশ্যাল মিডিয়া থেকে অ্যাভয়েড করো। সোশ্যাল মিডিয়াতে আমাদের মাইন্ডকে কিল করে ফেলতেছে। আমরা যেটা চাচ্ছি, আমাদের যে মেন্টালিটি, আমাদের যে গ্রোথটা, এটা সোশ্যাল মিডিয়া নষ্ট করে ফেলতেছে। এখন যদি তুমি সোশ্যাল মিডিয়া ইউজ ছাড়া একটা জায়গায় বসে আসো, দেখো তোমার আশেপাশে মোবাইল নেই, তোমার মাথার মধ্যে অনেক ভালো ভালো চিন্তা আসবে। আর ঠিক সেম টাইমেই আমি যদি বাসার ভিতরে স্ক্রল করি, আমার যে মানে অ্যাটেনশনটা, মনোযোগটা আমার মোবাইলের মধ্যে থাকবে। আমার যে একা একা থাকার কারণে, যে আমি যে একটা পাশে বসে আছি, আমি একটু রিল্যাক্স আছি, আমার মাথার মধ্যে অনেক যেই বুদ্ধিগুলো মানে কন্টিনিউ সচরাচর সবার আসে না, কিন্তু তোমার মাথার মধ্যে আসবে। তো এই কারণে সবাই ট্রাই করতে হবে সোশ্যাল মিডিয়াকে মানে একবারে ছেড়ে দিতে বলতেছি না, একটু একটু করে কমে আনো। যেমন নাজমুল এটা দিন দিন প্র্যাকটিস করতেছে, ইনশাআল্লাহ নাজমুলও আশা করি পারবে, আমিও পারবো, তোমরাও পারবে, সবাই পারবা। আমি সবাইকে জানাই, সবাই এই নিউজটা জানে কিনা জানি না, আমার মোবাইলে আমি 3 বছর না 2 বছর আমার মোবাইলে ফেসবুক ইউজ করি না। জাস্ট মাঝে মধ্যে যদি করি, ফেসবুকে কোনো পোস্ট করি বা করি, জাস্ট পোস্ট করে আবার ফেসবুক ডিলিট করে দিই। কারণ আমি দেখছি যে যখন আমি ফেসবুক স্ক্রল করি, আমার নিজেকে কন্ট্রোল করার কোনো ওয়ে নেই। আমার ডিসিপ্লিন যত বড়ই হোক না কেন বা যত গুরুত্ব দিয়ে লেখি না কেন, যদি মোবাইল আমার পাশে বা ফেসবুক সোশ্যাল মিডিয়া থাকে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। যেহেতু এই ক্ষেত্রে আমি অনেক বছর স্ট্রাগল করার পরও নিজেকে কন্ট্রোল করতে পারি না, তোমরা ইনশাআল্লাহ মনে হয় না আমার পারবা। যদি পারো তাহলে দ্যাটস গ্রেট, আই লাইক দ্যাট। তা আমার সাজেশন হচ্ছে যে তোমরা যখন কোনো কাজ করবা বা কিছু একটা করবা, মোবাইলটাকে অন্তত নোটিফিকেশন অফ করে এক রুমে থেকে অন্য রুমে রেখে দাও, যাতে এটাতে তুমি চোখের সামনে না পারে। যদি চোখের সামনে পড়ে, এটাকে তোমার নিতেই হবে। তা আমাদের এজেন্সি গ্রোথের জন্য, আমাদের স্কিল ডেভেলপের জন্য আমরা যাই করি না কেন, সর্বপ্রথম আমাদের স্টেপটা হচ্ছে আমাদের এই যে সোশ্যাল মিডিয়াটাকে স্কিপ করতে হবে। এটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট, একদম মানে ভেরি ভেরি ফার্স্ট স্টেপ। তো আমার মনে হয় যে তোমরা যদি তোমাদের মোবাইলটাকে কন্ট্রোল করতে পারো, তোমরা নিজেকে কন্ট্রোল করতে পারো। আর তোমরা যদি নিজেকে কন্ট্রোল করতে পারো, তোমরা এই পুরো পৃথিবীটাকে কন্ট্রোল করতে পারো। আশা করি আমার কথাটা সবাই বুঝতে পারছো। তো এই গেল আমাদের যে মোবাইল পার্ট। এবার আমি এজেন্সি প্ল্যানিং দিকে আগাইতে যাই, কিন্তু আমার মেন্টালিটিতে আরেকটা জিনিস আছে। তো এবার আসো আমরা এজেন্সি প্ল্যানিংটা শেয়ার করি। তো আমরা এজেন্সি প্ল্যানটা হচ্ছে, এখন আমরা বর্তমানে আমাদের ওয়েবসাইটে সেট আপ করবো। আমাদের এজেন্সির আন্ডারে যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, এগুলো সেট আপ করবো, এবং এগুলোর মধ্যে কে কি কন্টেন্ট পোস্ট করবে, এগুলো দায়িত্ব সবাইকে দিব। দেওয়ার পরে আমরা কন্টিনিউয়াসলি আমাদের সোশ্যাল মিডিয়াতে নাবিল পোস্টিং এর কাজটা নাবিল করবে, এবং আমাদের কাজ হচ্ছে যেমন নাবিল, নাইম, আমি, তৌসিফ, জিবরান, তারপর হচ্ছে উবাইদ, আমরা কাজ করব কি ক্লায়েন্ট ফান্ডিং এর দিকে ফোকাস করব। আমরা ডিফারেন্ট সোশ্যাল মিডিয়াতে, যেমন তৌসিফে ইনস্টাগ্রামে ক্লায়েন্ট ফান্ডিং এর কাজ করতেছে, রাহিম হচ্ছে যে লিড জেনারেশন কাজ করতেছে গুগল থেকে, নাইম সেম, আমি কাজ করতেছি কোল নিয়ে এবং তার ক্লায়েন্ট মিটিং নিয়ে এবং লুম আউটরিচ।
লুম আউটরিচটা কি আমি এটা একটু পরে বিস্তারিত বলতেছি। এবং আর উভয়তে কাজ করবে ফেসবুক আউটরিচ নিয়ে। তাইলে সবার একটা দায়িত্ব আছে। তো আমাদের ক্লায়েন্ট ফাইন্ডিং এর হচ্ছে দুইটা, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্টরা আমরা কন্টেন্ট পোস্ট করব, আমাদের কন্টেন্ট দেখে ক্লায়েন্টরা আমাদের কাছে আসবে। আর আরেকটা হচ্ছে আমরা ক্লায়েন্টদের ইনফরমেশন ফাইন্ড আউট করে খুঁজে বের করে আমরা ক্লায়েন্টদেরকে মেসেজ দিব। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট ফাইন্ডিং এর দুইটা ওয়ে। ঠিক আছে? তো আশা করি আমাদের সোশ্যাল মিডিয়া পার্টটা গেল, আমাদের এজেন্সি প্ল্যানিংটাও গেল। তো পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে প্রতিদিনের কাজটা থাকে এই কাজটা একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট টাইমে কমপ্লিট করে ফেলা। এখন আমাকে সবাই একটু পরে মেসেজ দিবা যে ভাই এই টাইমের মধ্যে তুমি আমাকে মেসেজ দিবা আমি কাজটা করছি কিনা। একটা এক্সাম্পল দেই তোমাকে। একটা এক্সাম্পল হচ্ছে যে রাহিম আমারে বলছে যে ভাই আমি প্রতিদিন 10টার মধ্যে 10টার মধ্যে বা 10টার আগে আমি কাজ কমপ্লিট করে ফেলবো, তুমি 10টা 10-এ আমাকে মেসেজ দিবা আমার কাজ কমপ্লিট হয়েছে কিনা এটা জানার জন্য। তাহলে সবাই একটা সবার নির্দিষ্ট টাইম আমাকে বলবা যে ভাই এই টাইমে আমাকে মেসেজ দিবা আমার কাজটা কমপ্লিট হয়েছে কিনা এটা চেক করার জন্য। এটা হচ্ছে কাজ কমপ্লিটের ব্যাপার। এবার হচ্ছে যে আমরা আমাদের এজেন্সিটাকে গ্রো করার জন্য আমার প্ল্যানিং এ সবসময় হবে না। আল্লাহ সবাইকে একটা মানে একটা অভিজ্ঞতা, সবার এক্সপেরিয়েন্স আল্লাহ আলাদা আলাদা ক্রিয়েট করছে, আলাদা আলাদা এক্সপার্টিস আছে। তাহলে আমার এক্সপার্টিসে যেহেতু একটু গ্রো হয়েছে, তোমরা আরো প্ল্যানিং করো কিভাবে আমাদের এজেন্সিটাকে আরো গ্রো করা যায়। এখন তোমরা তো এক্সপিরিয়েন্স ছাড়া তো আর কোনো প্ল্যানিং করতে পারবে না, তোমরা এক্সপিরিয়েন্স গেইন করো। লিড জেনারেশন দিয়ে তোমরা কিভাবে আমাদের এজেন্সিটাকে আরো গ্রো করতে পারবা। যেমন তৌসিফ আমাকে অ্যাডভাইস দিবে এসইও দিয়ে আমরা এজেন্সিটাকে কিভাবে গ্রো করা যায়। রাহিম অ্যাডভাইস দিবে যে লিড জেনারেশন টাইপের, রাহিমও লিড জেনারেশন, নাইমও লিড জেনারেশন, এবং আবার নাবিল হচ্ছে কিভাবে আমরা কন্টেন্টের মাধ্যমে আমাদের এজেন্সিটাকে গ্রো করতে পারি। সবাই সেক্টর থেকে আমাদেরকে প্ল্যানিং দিতে হবে। ঠিক আছে? তাহলে আমি মনে করি যে নাবিল যদি আমাদেরকে ধরো আইডিয়া দিয়ে একটা এক্সাম্পল দিয়ে আইডিয়ার জন্য যে এখন নাবিল বলো না ফরদ ভাই এখন তো আমাদের কন্টেন্ট গুলো এই টাইপের হতেছে, আচ্ছা আমরা একটু ডিফারেন্ট ভাবে ট্রাই করি তো আমরা এজেন্সি আমরা কন্টেন্ট গুলোতে একটু এডিট এই জিনিসটা একটু এডিট করে দেখি তো, বা ওই প্ল্যাটফর্মে একটু ডিফারেন্ট ভাবে বা একটু আলাদা হ্যাশট্যাগ দিয়ে ট্রাই করি। তো এইভাবে যদি আমরা কাজ করি, সবাই যদি প্ল্যানিং শেয়ার করি তাইলে আমরা সাকসেসফুল হব। তো এই গেল আমাদের এজেন্সি পার্ট। এবার আসি যে আমাদের ইউটিউব অটোমেশন পার্ট। যেহেতু নাজমুল আমাদের বাসায় প্রায় সময় থাকে তো আমরা ইউটিউব অটোমেশন নিয়ে কন্টিনিউয়াসলি কথাবার্তা হয়। তো আমি আশা করি যে এই ব্যাপারে আমরা বেশি কথা না বলে জাস্ট এই ব্যাপারে আমরা বেশি কথা না বলে এটা আমরা যে এজেন্সি প্ল্যানিংটা আছে মানে অটোমেশনের টিমটা আছে এটা নিয়ে আমরা একটা আলাদা আরেকদিন মানে মিটিং এ বসবো। তো এটা নাজমুল নাইম সবাইকে নাবিলকে সবাইকে এই জায়গাতে আনার একটাই উদ্দেশ্য যাতে আমাদের গ্রোথটা আমার যে মেন্টালিটিটা এই মেন্টালিটিটা যাতে তোমাদের মাইন্ডসেট থাকে। তোমাদের সর্বপ্রথম সবার টার্গেট হবে যে সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করা। ঠিক আছে? তাইলে এই গেল আমাদের আজকের এই মিটিং এর স্টেপ। যে সর্বপ্রথম স্টেপ আমরা যদি আমরা কন্টিনিউয়াসলি সাকসেসফুল হতে চাই বা কিছু করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম স্টেপ আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটু একটু করে বেরিয়ে আসা। ধরো আগে আমি যদি ফেসবুক চালাইতাম 1 ঘন্টা, এখন এটাকে আধা ঘন্টা, তারপর আধা ঘন্টা থেকে 15 মিনিট, তারপর 15 মিনিট থেকে 5 মিনিট, 5 মিনিট থেকে তারপর ডিলেট। আমি আশা করি সবাই বুঝতে পারছো। তোমরা মোস্ট অফ দি পিপল আর একটি থাকে অনলাইনে ফেসবুকের মধ্যে। তো এই ফেসবুকটাকে যদি তোমরা কন্ট্রোলের নিজের আয়ত্তে আনতে পারো তাইলে তোমরা ইনশাল্লাহ সবকিছুতে কন্ট্রোল করতে পারবা। আর আমাদের উচিত ছিল যে আমরা ফেসবুককে কন্ট্রোল করবো। এখন যেই জেনারেশন ক্রিয়েট হইতেছে তারা ফেসবুক তাদেরকে কন্ট্রোল করতেছে। তো আমরা এই জেনারেশন থেকে যাইতে চাই না, আমরা 99% থেকে ডিফারেন্ট হবো, আমরা হবে 1%, আমাদের টিমটা হবে 1%। ঠিক আছে? তো আমি যদি একা চেষ্টা করি এটা কোনোভাবে গ্রোয়িং এর সম্ভব না, সবার চেষ্টার মাধ্যমে এই একটা এজেন্সি গ্রো হবে। তো এখন আরেকটা কমন কোশ্চেন সবার মাথার মধ্যে থাকে যে ভাই আমাদের যে টাকা পয়সার ব্যাপারটা আসলে কি হবে। এই জিনিসটা সবার মনে আছে আমি জানি, তো আজকে এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিই। তো সর্বপ্রথম আমি কিছুদিন আগে বলছিলাম যে লিড ফাইন করে তার 30% কমিশন, এটা আমি অনেক আগে বলছিলাম। তো ওইটার পাশে রেখে আমি আরেকটা কথা বলতে চাই, আমরা এখানে সবাই আসছি কাজ শিখার জন্য। এই জিনিসটা আমাদের সবার আগে মেন্টালিটি সেট করতে হবে যে আমরা এখানে আসছি কাজ শিখার জন্য, টাকা ইনকাম করার জন্য না। যখন টাকা ইনকাম হবে আমি টাকা না দিয়ে রাখবো না এমনটা। আর যদি এখন আমরা টাকা ইনকামের মেন্টালিটি নিয়ে আসি, আমরা 2-3 দিন পরে যদি টাকাটা ইনকাম করতে না পারি দেন আমরা এই কাজে থাকতে পারবো না। টাকার ব্যাপারে যদি আমরা আসি যে কিভাবে এজেন্সির ইয়ে হবে, তো এটা আমরা ইন ফিউচার প্ল্যান। আমরা যদি দেখতেছি যে না আমরা কন্টিনিউয়াসলি 1-2টা ক্লায়েন্ট পাইতেছি, আমার মাসে কিছু আর্নিং হচ্ছে, তখন যে আমরা যে সবার কাজের অনুযায়ী তাদেরকে টাকা প্রদান করা হবে। ঠিক আছে? আমরা টাকাটা ফেক না। আর তোমরা আসছো কি অনেক কাজ শিখার জন্য, সবাই কাজ ফ্রিতে শিখিয়ে দিছি, আমাদের কাছে অনেকে আছে ফ্রি শিখিয়ে দিছি। এবং কেউ কাজ শিখতেছে, কেউ এজেন্সির কাজ শিখতেছে, কেউ আউটরিচের কাজ শিখতেছে, কেউ ইউটিউবের কাজ শিখতেছে, কেউ ওয়েবসাইট বিল্ডারের কাজ শিখতেছে। সবাইকে আমরা কাজ শিখানোর উদ্দেশ্যে আনছি এখানে। কাজ শিখার পাশাপাশি তোমরা একটা জিনিস গ্রো করছো, এটা হচ্ছে তোমাদের মেন্টালিটি। আমরা কোনো এজেন্সি থেকে আর্নিং এর চিন্তা আমরা মাথার মধ্যে আনবো না।
আমি জানি যে আমি যদি এখানে কারোর সাথে পার্টনারশিপ করি তাহলে কেউ এটার সাথে আমাদের সাথে অ্যাটেন্ড হতে পারবে না, কারণ একটা এজেন্সিতে আমরা 2 দিন পরে টুলস কিনবো, সবকিছুই করবো, এগুলো আমাদের এজেন্সির টাকা দিয়ে, সবার টাকা দিয়ে আগে আমরা একটা জিনিস বিল্ড করবো, দেন ইনশাল্লাহ আমরা এটা নিয়ে কন্টিনিউয়াসলি গ্রো করবো। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে, ভাই আমি যদি কিছুদিন পর কাজ করতে না পারি তাহলে কি হবে? আমি যে এতদিন কাজ করলাম, এতদিন তুমি কাজ নিজে করো নাই, তোমাকে কাজ শেখানো হয়েছে, তোমাকে সাপোর্ট দিতেছে, এবং আমাদের এজেন্সিটাকে কিভাবে আমরা মানে এজেন্সি স্কিলটা শিখতেছি, আউটরিচ শিখতেছি, কাজ শিখতেছি। আমরা এখানে মূল টার্গেট হচ্ছে কাজ শেখা। তুমি 2 দিন পরে যদি কোনো কারণে বা থাকতে পারতেছো না, বা না মানে যেই কারণে তুমি চলে যাইতেছো, তাহলে তুমি যদি বলো যে ভাই আমার আগের যে পরিশ্রম সেটা কি হবে, সেটা তুমি তোমার শিখার ক্ষেত্রে আমি আগে আগে থেকে সবাইকে কনফার্ম করতে চাই এখানে আমরা কাজ শিখতে আসছি। তো যদি কারো মেন্টালিটি থাকে যে না ভাই এত বছর পরে আমাকে এত টাকা দিতে হবে, তুমি আমার সাথে পার্সোনালি কথা বলো, আমি তোমাকে প্রসেস বলবো। যদি তোমার প্রসেস ভালো লাগে তুমি কাজ করবে, আদারওয়াইজ তুমি লিভ করতে পারো। কারণ আমার পক্ষে এতগুলো মানুষকে মেনটেন করা, প্লাস এজেন্সি খাড়া করানো, প্লাস হচ্ছে যে সবাইকে কন্টেন্ট ক্রিয়েট করা, ডিফারেন্ট অ্যাকাউন্ট ম্যানেজ করা, ক্লায়েন্ট মিটিং করা, আউটরিচ করা, সবকিছু মেনটেন করা, এটা আমি জাস্ট অনেক স্ট্রাগল করতেছি এই কারণে যাতে তোমাদেরকে নিয়ে আগাইতে পারি। 2-3 দিন পরে যাতে একটা কাজের জন্য যাতে আমি আরেকজনকে হায়ার করতে না হয়, যেমন একটা লিড জেনারেশন কাজের জন্য যাতে আমি এখন ফাইবার থেকে 500 বা 1000 টাকা বা 20,000 টাকা বা 10,000 টাকা বা 5,000 টাকা দিয়ে নিতে না হয়, তোমাদেরকে যাতে টাকাটা দিতে পারি। তো এই মেন্টালিটিটা আমার থাকতে হবে। তো আমাদের আজকের এই মিটিং এর সামারি হচ্ছে যে আমরা সর্বপ্রথম সোশ্যাল মিডিয়াকে কমাই দিব বলতে একটা নির্দিষ্ট টাইমে আমরা সোশ্যাল মিডিয়াটা ইউজ করব। এর আগে যত ইম্পর্টেন্ট কাজ থাকুক না কেন আমরা একটা খাতার মধ্যে নোট করে ফেলবো যে আমি একটা কাজ করতেছি, এখন হঠাৎ আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে যে আমার এটা করা উচিত, এখন মোবাইলটা নিতে হবে। সুতরাং তোমরা কি করবা, একটা খাতার একটা এরকম নোট রাখবা, নোটের মধ্যে তোমরা লিখে ফেলবা যে আমি যখন মোবাইলটা হাতে নিব আমি এই কাজটা করব, কিন্তু ওই সময় মোবাইলটা নিবা না। এটা হচ্ছে মোবাইল কন্ট্রোল করার একটা ওয়ে। আর আরেকটা হচ্ছে যে মোবাইলকে নোটিফিকেশন অফ করে অন্য রুমে রেখে দেওয়া যখন কাজ করবা, ঠিক আছে? আর সবাই একটা ডিসিপ্লিন বানাবা যে একটা নির্দিষ্ট সময় আমি স্কিল ডেভেলপ করব, অথবা এই যে ধরো একটা এক্সাম্পল, আমি 11টা থেকে 1টা পর্যন্ত আমি স্কিল ডেভেলপ করব। আর যদি স্কিল ডেভেলপ ফরওয়ার্ডদের কাম থাকে বা এজেন্সির কাজ থাকে তাহলে আমরা এজেন্সির কাজ করব, আর যদি কোনো কারণে কাজ না থাকে তাহলে আমরা স্কিল ডেভেলপ করব, যাতে একটা নির্দিষ্ট সময় কাজ করা যায় এবং সোশ্যাল মিডিয়াকে কম ইউজ করা যায়, এবং প্রতিদিন যে এজেন্সি থেকে যে কাজগুলো দেওয়া হয়েছে এগুলো যাতে কমপ্লিট করা হয়। তাইলে আজকে একটু পরে একজন একজন করে বলো যে আমার এই কথা থেকে আমার যে মেইন যে ফোকাস গুলা কি কি ছিল। সর্বপ্রথম তসিব আমাকে শেয়ার করো, এখন একজনকে তসিব আনমিউট করে আমাকে বিষয়টা শেয়ার করো, বলো। জি, তোমার কথাটা ছিল যে সর্বপ্রথম আমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলা থেকে আস্তে আস্তে বের হয়ে যাবো। আর যদি না বের হইতে পারি তাহলে আমাদের শত কাজ করে লাভ নাই। আমরা আমরা আমাদের নেশাটা ওই দিকে চলে যাবে। তো প্রতিদিন 5 মিনিট কমা, কালকে যদি আধা ঘন্টা চালাইতাম তাহলে আজকে আমি 5 মিনিট কমে 25 মিনিট, কালকে আবার 20 মিনিট করে একটা সময় আমরা ডিলিট করে দিব এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কাজের ফোকাস থাকতে হবে। আর যে যাই করুক না কেন আমাদের প্রতিদিন যে সময়টা, আমাদের একটা সময় যেমন 8টা থেকে 9টা বা 10টা থেকে 11টা, যে সময় থেকে আমরা কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, ঠিক সেম টাইমে আমাদের কাজ করতে হবে। আর তুমি যে কাজ বুঝে দিবে সেই কাজই করব সবাই। আর যে শীটের ব্যাপারটা, তোমাদের যে স্কিলের এটা যে একটা শীট থাকবে। ও শীটের ব্যাপারটা যে যে কাজ করবে সে টিক চিহ্ন দিয়ে রাখবে। আচ্ছা তৌসিফ তাইলে কাজ করো, তুমি এবার মিউট করে দাও। এবার নাইম যদি পরিস্থিতি থাকে ওপেন করো, আদারওয়াইজ নাইমের ওপেন করার দরকার নাই। নাইমের যদি পরিস্থিতি থাকে মিউট করার তাইলে করো, ওইটা বলো যে কি বুঝছো, আর যদি না থাকে মেসেজ দিয়ে জানাই দাও। নাইম আমার ফেসবুকে মেসেজ দাও, অথবা এই যে এখানে চ্যাট বক্সে বলো নাইমের। নাইম একটু পরে কাজ কর। আচ্ছা তাইলে নাইমে স্কিপ করো, তাইলে ইয়া করো। এবার আর কি আছে, নাজমুল। নাজমুল ওপেন করো। এই ভাই, আমরা যেহেতু বাইরে আছি বেশি কথা না বলি, আমি তোমার কথা একটাই, আমি আপনার সাথে এগুলো নিয়ে আমার আগেই কথা হয়েছিল। আর আপনিও জানেন আমি মোটামুটি এগুলো সম্পর্কে জানি, আপনার কাছে এগুলো শেয়ার করা হয়েছে। তো এখন যেহেতু বাইরে আছি বেশি কথা বলবো না, তবে একটা কোশ্চেন ছিল, বলো। যদি বলতে বলেন তাহলে বলবো। হ্যাঁ বলো বলো। আমাদের কিন্তু ক্লায়েন্ট ফাইন্ডিং এর একটা টার্গেট ছিল যে একটা ক্লায়েন্ট হলে আনবেন, এরকম একটা কথা ছিল 7 দিনের মধ্যে।
হ্যাঁ, আমরা ওইটার ব্যাপারে। কালকে আমি আর তোসিফ একটা ক্লায়েন্ট মিটিং করছি, আমরা এই আপডেটটা দিয়ে জানাইতে ভুলে গেছিলাম, ক্লায়েন্টে বলছে যে আমাদেরকে আপডেটটা জানাবে, ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হইছি। তবে আমাদের সামনে আরো টার্গেট থাকে বড়, যে আমরা প্রতি মাসে 2টা করে ক্লায়েন্ট সাইন করব। আর নাজমুল, সোশ্যাল মিডিয়াতে নিয়ে তুমি কি বলছো এটা বলো। সোশ্যাল মিডিয়াতে সব এইটুকুই বুদ্ধি, প্রতিদিন না হইলো 5 মিনিট করে হইলো আমাদের মোবাইল ইউজ করাটা কমাইতে হবে। হোক না এটা ফেসবুক, ইনস্টা, টিকটক, যেটাই হোক না কেন মোবাইল কমাইতে হবে, আচ্ছা, মোবাইল ইউজ করা। তাহলে আবার তুমি মিউট করো। আবার রাহিম, নাজমুল মিউট করে দাও। আমারও কি কল লাগবে ভাই? এই যে সোশ্যাল মিডিয়াটা এসব সবচেয়ে ইম্পর্টেন্ট, সোশ্যাল মিডিয়া নিয়ে আমাদের এই মিটিং থেকে তুই কি বলছিস এটা একটু জানা। মানে এখন যদি আমরা ধরো 2 ঘন্টা ইউজ করি, তাহলে আমার কমপক্ষে এখন ইউজ করা লাগবে 1.5 ঘন্টা। তারপরের দিন বা 2 দিন পরে আবার 1 ঘন্টা, মানে দিন দিন কমানো লাগবে। একটা সময় মানে একদমই কমায় দেওয়া লাগবে, ধরো 5 মিনিট 10 মিনিট এরকম করা লাগবে, মানে এটা থেকে বের হয়ে আসা লাগবে। একটা সময় ডিলেট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে তুইও মিউট কর। হ্যাঁ, ইমো গেছে। আচ্ছা, জিবরান এবার একটু মিউট অন কর, তোর লাগে কিছু কথা আছে জিবরান। তোরে আমি মিট লিংক দিছিলাম, প্লাস হচ্ছে তোর সাথে একটু কথা ছিল যে ইমেল মার্কেটিংটা নিয়ে। ইমেল মার্কেটিংটা হচ্ছে যে তোর আমরা একটা নির্দিষ্ট টাইমে আমরা ইমেল মার্কেটিং এ আমি আর তুই বইতে হইব মিটিং এ, বা আমি কলের ভিতরে কথা হইব। এখন তুই আমার কইছিস যে 10টা থেকে 12টার মধ্যে ফ্রি আছিস, তাই না? হ্যাঁ এটা প্রতিদিনের লেগে ফ্রি নি তুই আমার, অন্যান্য কাজ থাকলে এটা আলাদা হিসাব, কিন্তু মোস্ট অফ দি টাইম প্রতিদিনের লেগে তুই ফ্রি নি। প্রতিদিন এগুলো আজকে আমরা মিটিং এ বলছি যে এটা নিয়ে, যে আমরা ওই যে ওয়ার্ম আপ নিয়ে, তারপরে কোম্পানি বিজনেস মেল নিয়ে এগুলো সেটআপ নিয়ে আজকে এগুলো তুই আর আমি মিটে বলবো একটু পরে। তো আচ্ছা তোসিফ, তাহলে লিভ নাও, সমস্যা নাই, তোসিফ লিভ নাও, আমরা মিটিং প্রায় শেষের দিকে। তো জিবরান, হ্যাঁ। তুই আমারে একটু, আমি একটু খাবার দাবার খাই না, খাবার দাবার খাইয়া আমি 10 মিনিট পরে তোর আমি একটা কল দিতেছি, কল দেওয়ার পরে আমি আর তুই একটু পার্সোনালি কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। নাজমুল, নাবিল, আর নাবিলের তো জানা হয়। নাবিল, হ্যালো নাবিল, নাবিল, তেমন আমরা মিটিং লাগাই না, বাথরুমে যাবো, আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, নাবিলের থেকে আমি পরে আপডেট নেব, যেহেতু নাবিলে আমি পাইতেছি না। আচ্ছা জিবরান, নাজমুল, নাইম, তোমরা যে যা কইছি সবাই একটা নোট করবা, নোট করে আমার একটা ছবি দিবা যে আজকের মিটিং থেকে তোমরা কি বুঝছো। মিটিং এর রেকর্ডও থাকবো, রেকর্ড করে ইউটিউবে আপলোড দিয়ে গ্রুপে লিংক দেবো। যদি তোমরা এই মিটিং থেকে কিছু যদি না বুঝো বা মনে না থাকে, তোমরা লিংক থেকে দেখা, তাহলে তোমরা এটা পরে একটা নোট করবা যে আমার এই মিটিং থেকে আমার কি শিখলাম, আমার টার্গেট কি, পরবর্তী 1 বছর 2 বছর টার্গেট কি, টার্গেট গুলো তোমরা নোট করে আমার একটা ছবি দিবা। হ্যাঁ জিবরান। না তোমার না। আচ্ছা তাহলে সবাই একটা করে ছবি দিবা যে আমাদের সোশ্যাল মিডিয়া কম ইউজ করতে হবে, তারপরে প্লাস আমরা কি কি স্টেপ গুলো বলছি এগুলো সবাই স্ক্রিনশট নিয়ে আমার একটা ছবি তুলে পাঠাবা, ঠিক আছে সবাই? হ্যাঁ ভাই। নাবিল, রাহিম, জিবরান, ঠিক আছে? আমি তোমাদের মেসেঞ্জারে নক দেবো, তোমরা আমার ছবি দিলে পাঠাই দিবা নোট করে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, তাহলে সবাই ভালো থাকবা। সবাই লিভ নিয়ে নাও।